আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। সেটা হলো ঈমানের পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবথেকে গ্রহণযোগ্য এবং প্রাধান্যযোগ্য যে ইবাদত সেটা হলো নামাজ। সেই নামাজের মাসআলা সম্পর্কে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে স্কিপ করবেন না। কারণ আমাদের ভিডিওগুলো হলো শিক্ষামূলক। যেই জিনিসটা আপনার জন্য অপরিহার্য, আপনি কম বেশি নামাজ আদায় করেন, হয়তোবা সপ্তাহে একদিন হলেও আপনাকে নামাজ আদায় করতে হয় বা করেন মুসলমান হিসাবে, কিন্তু সেই নামাজটাও যদি আপনার না হয় তাহলে তো একেবারে শূন্য হয়ে গেল আমলের খাতা। এই জন্য যতটুকুই নামাজ আদায় করেন, কয় এক অক্তই নামাজ আদায় করেন না কেন, সেই নামাজটুকুই যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, সেই নামাজটুকুই যেন সঠিকভাবে হয়, সেই চেষ্টাটা আমাদের করা। আর আপনারা যেন এই ভিডিও থেকে বিষয়গুলো জেনে বুঝে শিখে সেই কাজটা করতে পারেন, সেটাই হলো আমাদের প্রচেষ্টা। তাই যারাই ভিডিওটি দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানাবেন, যাতে প্রত্যেকেই নামাজের মাসআলাগুলো সঠিকভাবে জানতে পারে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নামাজের ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজ রয়েছে। তার মধ্যে নামাজের বাহিরে হলো 7টি ফরজ রয়েছে। যেই 7টি ফরজের কোনো একটি ফরজ যদি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ভুলবশত যদি ছুটে যায় তাহলেও নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে এই 7টি ফরজ জানা আমাদের জন্য কতটা জরুরি একবার চিন্তা করেছেন? আপনি যখন জানবেন তখনই মানবেন, না জানলে তো মানতে পারছেন না। এখন আপনি জানেনই না কিন্তু ঠিকই নামাজ আদায় করছেন, তাহলে কি নামাজ হবে আপনার যদি একটা ফরজ ছুটে যায়? কারণ আপনি তো জানেন না এই ফরজটা, এটা এই বিষয়টা ফরজ ছিল যেটা আমার নামাজের মধ্যে ছুটে গিয়েছে, তাহলে তো আপনি ওই নামাজটা পরবর্তীতে আপনি আর আদায় করবেন না। কারণ যদি আপনার জানা থাকে যে এটা ফরজ ছিল, এটা আবার ছুটে গিয়েছে বা সমস্যা হয়েছে, তাহলে ওই নামাজটা আপনি আবার আদায় করবেন, তাহলেও আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন। কিন্তু আপনি নামাজ ঠিকই আদায় করছেন, অথচ এই সবগুলো আপনি জানেন না, তাহলে নামাজ আপনার হচ্ছে কি হচ্ছে না আপনি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতেও পারবেন না। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দর্শক, নামাজের বাহিরে 7টা ফরজ রয়েছে। এই 7টা ফরজের মধ্যে সর্বপ্রথম ফরজ হলো শরীর পাক, অর্থাৎ অজু বা গোসলের মাধ্যমে শরীরকে পবিত্র করা। আর শরীর কোন কোন কারণে অপবিত্র হয়ে যায়, কোন কারণে অজু জরুরি হয়, কোন কারণে গোসল জরুরি হয়, সেই যাবতীয় বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলের মধ্যে পাবেন। চ্যানেলে ভিডিও রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। 2 নম্বর কাপড় পাক, যেই কাপড়টা পরিধান করে আপনি নামাজ আদায় করবেন ওই কাপড়টা পবিত্র হতে হবে। 3 নম্বর নামাজের জায়গা পাক, যেই স্থানে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করবেন সেই স্থানটা পবিত্র হতে হবে। আপনি বাড়িতে পড়েন বা মাঠে পড়েন বা ঘাটে পড়েন বা যেখানে পড়েন বা দোকানে পড়েন, যেই জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করবেন বা জায়নামাজ নিয়ে পড়েন বা এমনি কোনো কাপড় বিছাইয়ে পড়েন না কেন, আপনার ওই স্থানটা পবিত্র হতে হবে। 4 নম্বর সতর ঢাকা। সতর ঢাকা ফরজ, কিন্তু সতর কতটুকু? একজন পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। যদি আপনার কাছে কোনো কাপড় নাই, কোনো পোশাক নাই, শুধু এতটুকু কাপড় রয়েছে যে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত আপনি ঢাকতে পারবেন, তাহলে সেটা পরেই আপনার কিন্তু নামাজ হয়ে যাবে, কারণ নামাজের ফরজটা আদায় হয়ে যাবে। পরিস্থিতির শিকার হলে সেইভাবে নামাজের যদি অক্ত চলে যাওয়ার মুহূর্ত হয় তাহলে ওইভাবেও নামাজটা আপনার আদায় করে। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। এবং মহিলাদের সতর হলো এই যে মুখমণ্ডল, 2 হাতের কবজি এবং 2 পায়ের টাকনু বা গিরা থেকে নিয়ে নিচ পর্যন্ত পাতা, এই পরিমাণ বাদে বাকি সমস্ত অঙ্গই মহিলাদের জন্য সতর নামাজের মধ্যে ঢেকে রাখা ফরজ। যারা ভিডিওটি দেখছেন, যদি কোনো মা বা বোন ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আরেকজন মা বা বোনের কাছে পৌঁছায় দিবেন। আর যদি কোনো ভাই দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার স্ত্রী বা আপনার আপনজনকে, যারা মহিলা রয়েছে তাদের কাছে এই বিষয়টা জানাই দিবেন। কারণ অনেক সময় চুল বের হয়ে যায়, নামাজ পড়ছে, যদি ছোট কাপড় হয় অনেক সময় পেট পিট বের হয়ে যায়, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। একটা চুলের যদি সামান্য একটু বের হয়ে যায় তাহলে নামাজ হবে, কিন্তু একটা চুলের যদি পুরা চুল একটা চুল যদি পুরা বের হয়ে যায় বা 2 ভাগে 3 ভাগে 2 ভাগ বের হয়ে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এজন্য এই সতরের ব্যাপারটা অবশ্যই পরস্পরকে জানাই দিবেন এবং ভিডিওটি শেয়ার করলে আরো হাজারো মানুষ, লক্ষ মানুষ
এই ভিডিওটি একদিন না একদিন দেখবে, দেখে তার এই বিষয়টা সংশোধন করে নিতে পারবে। তাহলে আপনি কতটা সওয়াবের অধিকারী হবেন একবার চিন্তা করুন। ফরজ হলো নামাজের বাহিরে কেবলামুখী হওয়া, অর্থাৎ কেবলাটা আপনাকে ঠিক করে নেওয়া। যেখানে থাকেন কেবলাটা ঠিক করে নিতে হবে। এখন এমন এক স্থানে রয়েছেন যেখানে আপনি কেবলা জানেন না, তাহলে আশেপাশের লোকদের মাধ্যমে জেনে সেই দিকে মুখ করে নামাজ আদায় করতে হবে। এখন আপনি আশেপাশের লোকদের নিকটে জেনে আপনি নামাজ আদায় করলেন, কিন্তু পরবর্তীতে নামাজের মধ্যেই যদি আপনি জানতে পারেন যে এটা এটা কেবলা না, বরং এই দিকে কেবলা, আরেক দিকে যদি কেউ পিছ থেকে বলে, তাহলে নামাজের মধ্যে সেই দিকে ঘুরে যেতে হবে। বর্তমানে মোবাইলে বিভিন্ন অ্যাপস রয়েছে কেবলা ঠিক করা, যাদের হাতে স্মার্টফোন যদি থাকে আপনাদের হাতে, এখন প্রায় মানুষের হাতে স্মার্টফোন রয়েছে, তো ওই অ্যাপসটা একটু ডাউনলোড করে নেবেন। ওই অ্যাপসটা চালু করলে আপনি পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ ওটা দেখায়, পশ্চিম দিকে যেদিকে দেখাবে সেই দিকে মুখ করে নামাজ আদায় করে নেবেন। খুবই সহজ পদ্ধতি এটা। অথবা কেবলা ঠিক করার আরো অনেক যন্ত্র রয়েছে, সেগুলোর মাধ্যমে আপনারা কেবলা কিন্তু ঠিক করতে পারেন। কেবলামুখী হয়ে নামাজ আদায় করা একটা ফরজ, এবং নামাজ ভঙ্গের 19টা কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ রয়েছে কেবলার দিক থেকে সিনা ঘুরিয়ে যাওয়া। অর্থাৎ কেবলার দিক থেকে যদি সিনাটা ঘুরিয়ে যায়, এই সিনাটা ঘুরিয়ে যায়, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। ফরজ হলো নামাজের নিয়ত করা। এটা নামাজের কিন্তু তাকবীরে তাহরিমা বাদার পূর্বেই নামাজের বাহিরে 7 ফরজের মধ্যে সর্বশেষ ফরজ হলো নামাজের নিয়ত করা। খুবই গুরুত্বপূর্ণ একটা ফরজ হলো নামাজের নিয়ত করা, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ফরজ নামাজের জন্য নামাজের নিয়ত করা ফরজ। খুব ভালো করে বুঝবেন, ফরজ নামাজের জন্য নামাজের নিয়ত করা ফরজ, ওয়াজিব নামাজের জন্য নামাজের নিয়ত করা ওয়াজিব। আর সুন্নত নফল নামাজের জন্য নামাজের নিয়ত করা জরুরি নয়। যদি কেউ নামাজের নিয়ত না করেও, সুন্নত বা নফলের নামাজের জন্য না করেও যদি নামাজ আদায় করে, তাও নামাজ হয়ে যাবে। কিন্তু ফরজ নামাজের জন্য যদি আপনি নিয়ত না করে নামাজ আদায় করেন, তাহলে কিন্তু নামাজ হবে না। এই জন্য নামাজের নিয়তের ব্যাপারে খুবই সতর্ক হওয়া দরকার। হ্যাঁ, আপনি যখন বাড়ি থেকে মসজিদে যাচ্ছেন, জোহরের সময় জোহরের নামাজ আদায় করবেন, মনে মনে রয়েছে, তাহলে নামাজ হয়ে যাবে। বা যখন দাঁড়াচ্ছেন নামাজে, সেই সময় যদি শুধু অন্তরে এতটুকু স্মরণ থাকে যে এখন জোহরের নামাজ আদায় করছে, এখন আসরের নামাজ আদায় করছে, এখন মাগরিব বা এশা বা ফজরের নামাজ আদায় করছে, শুধু মাত্র অন্তরে এতটুকু থাকলেই কিন্তু আপনার নামাজ আদায় হয়ে যাবে। মুখে বাংলাতে বা আরবিতে বা ইংলিশে নামাজের নিয়ত করা জরুরি নয়। এই জন্য প্রত্যেকেই চেষ্টা করবেন নামাজের স্মরণে রাখা যে আমি এখন জোহরের ফরজ নামাজ আদায় করছি, এই নিয়ত করা ফরজ। এই টোটাল 7টা জিনিস আমি আরেকবারও রিপ্লাই করছি, খুব ভালো করে স্মরণ রাখবেন, মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন, প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখবেন। ইনশাল্লাহ আপনি কিছু না কিছু শিখতে পারবেন এবং নামাজটা শুদ্ধ করে নিতে পারবেন। নামাজের বাহিরে 7 ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, নামাজের নিয়ত করা। নামাজের ওয়াক্ত, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওয়াক্ত মতো নামাজ আদায় করা। নামাজের ওয়াক্ত যেমন ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, প্রত্যেক নামাজে কিন্তু আলাদা ওয়াক্ত রয়েছে। ফজরের নামাজের ওয়াক্ত কখন? সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত, এই টাইমটার মধ্যে ফজরের নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। জোহরের নামাজের ওয়াক্ত সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পরে সূর্যের প্রত্যেক জিনিসের আসলি ছায়া থেকে 2 কাঠি পরিমাণ ছায়া যদি হয়ে যায়, তাহলে জোহরের ওয়াক্ত শেষ হয়ে যাবে। এরপরে আসরের ওয়াক্ত শুরু হবে, সূর্য পশ্চিম আকাশে হলুদ বর্ণ হওয়া পর্যন্ত আসরের ওয়াক্ত বাকি থাকে। তবে হ্যাঁ, আসরের ওয়াক্ত কোনো ব্যক্তি সফরে আছে, সে বাস থেকে বা ট্রেন থেকে বা বিমান থেকে নামতে এমন একটা পর্যায়ে নেমেছে যখন মাগরিবের আর 10 মিনিট 5 মিনিট সময় আছে, অর্থাৎ সূর্যটা লাল বর্ণ হয়ে গেছে, ওই অবস্থায় নামাজ পড়া কিন্তু হারাম। সমস্ত নামাজ পড়াই হারাম, হারাম ওয়াক্ত। কিন্তু সময় ওই দিনের আসরের নামাজটা সে ওই অবস্থায় পড়ে নেবে, তাহলে সে কাজা করার গুনাহ থেকে বেঁচে যাবে। অর্থাৎ কাজা করলে যে গুনাহ হয়, সেই গুনাহ থেকে বেঁচে যাবে। মাগরিবের ওয়াক্ত সূর্য ডোবার পর থেকে 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিট, কোন সময় 45 মিনিট এরকম বাকি থাকে। এরপরে এশার ওয়াক্ত শুরু হয়, সুবহ সাদিক পর্যন্ত এশার ওয়াক্ত বাকি থাকে। এশার ওয়াক্ত শুরু থেকে নিয়ে সুবহ সাদিক অর্থাৎ ফজরের আজানের ওয়াক্ত হওয়া পর্যন্ত এশার ওয়াক্ত বাকি থাকে। তবে শুরু ওয়াক্তে এশার নামাজ আদায় করে নেওয়া উত্তম, অর্থাৎ মধ্য রজনীর আগে এশার নামাজ আদায় করে নেওয়া উত্তম। এই নামাজের 7টা বাহিরের ফরজ অবশ্যই আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।